আজকে ওর জন্মদিন না, ওই ছানা ভাজা দুটো করে দিতে হবে, সব কিছু করতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটু দেরি হয়ে গেল, সকাল থেকে একটু মেজাজটা খিচড়ে ছিল, তো মনটা ভালো লাগছিল না, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আজকে খুব একটা ইম্পর্টেন্ট দিন, সেই কারণে ব্লগটা বানাচ্ছি, নাহলে আজকে একদম মুডটা অফ আছে, তো এই ব্লগ বানাতাম না। তো আজ হলো আমার বোনজির হচ্ছে 15তম জন্মদিন। আজকে 8 তারিখ, আজকে ওর জন্মদিন ঠিক না, আজকে অনুষ্ঠান করা হবে, যেহেতু লস পাওয়া যাচ্ছিল না, একটু বড় করেই সেলিব্রেট করা হবে, তো সেই কারণে আজকে লস পাওয়া গেছে বলে ওই জন্য 8 তারিখে পালন করা হচ্ছে, 10 তারিখে ওর জন্মদিন। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন এবং যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, মনিদেরও মুখ উজ্জ্বল করতে পারে, আর যেখানেই যাতেই যেন হাত দেয় সেটাই যেন সোনা হয়ে যায়। এরকমভাবে যেন থাকে সারা জীবন, যেন সুস্থ সবল থাকে, এটাই হচ্ছে কামনা করি ঠাকুরের কাছে। আপনারাও ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। তো চলুন দিনটা স্টার্ট করি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। রাত্রিরে প্রচুর সেলিব্রেট হবে, জানি না এই ব্লগটাই দিতে পারবো কিনা, যদি না পারি তো দুটো পার্টে দেব। তো চলুন আপাতত তো শুরু করি। প্যাকিং বলতে সেরকম কিছু প্যাকিং আমার করে উঠতে পারিনি, এখন অনেক প্যাকিং বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো সকাল থেকে মেজাজটা ভালো ছিল না বলে এজন্য কিছুই করতে পারিনি। তো এবারে শুরু করব একটা একটা করে। তো অনিমা আছে বলে আজকে সুবিধা হয়েছে, রবিবার আজকে অনিমা আছে, ও একটু রান্নাঘরটা পরিষ্কার করে দেবে। আমরা এদিকে রান্না বান্না করে রুটি ফুটি আগে চান করে আসবো, তারপরে এসে রুটি ফুটি করে বাবার তারপরে রেখে যাব। এখানে ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে, ছেলের খাবার দাবারগুলো নিতে হবে, আর আমার ওষুধপত্র নিতে হবে। ওষুধপত্র ভুললে হবে না, ওষুধপত্রটা বেশি ইম্পর্টেন্ট। এখানে আছে ছাঁচি কুমড়ো নারকোল দিয়ে, এখানে আছে কুমড়োর তরকারি ছোলা দিয়ে, এখানে এর মধ্যে আছে ডাল, মুগের ডাল, আর এটা হচ্ছে ওই ছানা ভাজা মতো করেছি। আর রান্না কমপ্লিট হয়ে গেছে। ঘড়ির কাটা কটার ঘরে 12:52 ঘরে। এবারে চান করতে যাব। নিজে নিজে চান করতে শিখে গেছে বলে তো চান করে খেয়েছে, তো ওকে আর চান করাতে হবে না। তো আমি যাব ঝটফট করে, আজকে শ্যাম্পু দেওয়ারও আছে, তো চানটা করে আসি, তারপরে ছেলের বোতলগুলো পরিষ্কার করে প্যাকিং করতে হবে, দুধ নিয়ে যেতে হবে। তো অনেক কিছু এখনও বাকি আছে। চলুন, রান্নার পাটটা সবে মিটেছে, এখনও বহুত কিছু বাকি আছে। ওষুধগুলো আগে গুছিয়ে দিই। দুটো করে থাইরয়েডের ওষুধ খেতে হয়, বুঝতে পারছেন অবস্থা আমার। আমরা রেডি হয়ে নিয়েছি, তো আমি আর কিছু সাজিনি, কারণ গিয়ে আবার সাজতে বলতে হবে, তার মেকআপ তুলতে হবে, সব কিছু করতে হবে। তো সেখানে একেবারে নর্মালভাবেই যাচ্ছি, যাতে গিয়ে সাজতে বসে পড়ি, কারণ 6টার সময় মেকআপ আর্টিস্ট বাড়ি চলে যাবে, সেই কারণে। তো চলুন দুর্গা করে বেরিয়ে পড়ি। সব নেব, তোকে ভাবতে হবে না। আচ্ছা, এই যে তিন্নির গিফট কি আছে সেটা ওকে দেওয়ার পরে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে সহ্যের বাইরে। এই কানেরটা কিনেছিলাম মিশো থেকে, কেমন হয়েছে জানাবেন। প্রথমবার এরকম আর কি কানের আমি ট্রাই করলাম, সব ঠিক আছে, কিন্তু এই যে বারবার ঘুরকে পড়ে যাচ্ছে, এইটাই আর কি অসুবিধা। নাহলে দেখতে সুন্দর লাগছে, আর একটু কানে লাগছে, একটু মানে একটু চেপে বসা লাগছে, তারপরে সব ঠিক আছে। ভালো লাগছে না খুব, আমার এইসব জিনিস না খুব ভালো লাগে, একটু উটপাটাং জিনিস বলতে গেলে আমি খুব পরে থাকি। সবার হয়তো ভালো নাও লাগতে পারে, সেই সব জিনিসই আমার পছন্দ হয়। যেমন এই কানেরটা, এখন এগুলো খুব পড়ছে লোক, আমরা কিনলাম, খুব একটা কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিন্তু দেখতে খুব সুন্দর, পড়তে খুব ভালো লাগছে, কিন্তু একটু লাগছে কানে, আনকমফোর্টেবল, মানে কমফোর্টেবল নয়।
হচ্ছে, কি সুন্দর লাগছে রে ওই ক্যামেরাতে, সবুজ। এটা এখানে কি রেল লাইন, কিসের রেল লাইন গো? এটা আমি প্রথম দেখবো। হ্যাঁ, মাঝি আমতার দিকে। এটা নন্দীবনীদের বাড়ি, এখানে দাঁড়িয়ে আছি আমরা। এটা মালগাড়ি, হ্যাঁ সম্ভবত এতে ইয়ে আছে, ওই কয়লা টয়লা। আমতার দিকে ওখানে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু উলুবেড়িয়ায় ঢুকে দেখছি এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো আমি এখানে দাঁড়িয়েছি লেন্স কাট থেকে একটা লেন্স নেব বলে। তো চলুন, এসেই গেছি কালীবাড়ির সামনে। আস্তে আস্তে আমার ছেলে বলছে, দেখো মা কত ঘোড়া কলসি, তুমি একটা কেনো, চলো আমরা দুজন মিলে নেমে একটা কলসি কিনি। আমি ওকে বলছি যে আমার বিয়ের সময় তোর দিদুন আমাকে একটা কলসি দিয়েছিল, আমার কেনার দরকার পড়বে না। গাড়িতে আস্তে আস্তে সুমনকে বলছিলাম যে মাকে তুমি আর উপরে তুলবে না, কারণ দিদির তো 3 তলায় উঠতে হয়। তো মায়ের যেহেতু পায়ের সমস্যা আছে, মাকে আগে কালীবাড়ির মাকে দর্শন করে একদম গঙ্গার ঘাট ঘুরিয়ে দিয়ে তারপরে উঠতে। আর আমরা চলে যাব, কারণ আমি তো সাজবো, তো সেই কারণে আমি চলে যাব। আমি পরে একদিন এসে মায়ের দর্শন করে যাব, গঙ্গার ঘাট ঘুরে যাব। মা তো চলে যাবে, তো সেই কারণে মাকে বললাম যে ভালো করে ঘুরিয়ে দাও এই সময়টা। তারপরে মাকে গাড়িতে রেখেই আমরা চলে গেলাম। আমাকে দিদি বলেছিল যে 5টার সময় ঢুকে পড়তে, 6টার সময় যেহেতু মেকআপ আর্টিস্ট চলে যাবে। তো আমি ঠিক 5:15-তে ঢুকে পড়েছিলাম, কিন্তু মেকআপ আর্টিস্ট দেরি করেছে। আগে দিদির সঙ্গে ফোনে কথা হয়ে গেছিলো, তো সেই কারণে 2টোয় আসার কথা ছিল, কিন্তু 3টের সময় ঢুকেছিল। তো সেই কারণে আমারও একটু চাপ ছিল না, আমি 5:15-তে তো ঢুকে গেছিলাম। তো 6টার মধ্যে আর কি চলে যেতে বলেছিল, তো আমার কথা আমি রেখেছি, এটাই আর কি। গেছি, তুই এবার ব্যাগগুলো নিয়ে নেব। হ্যাঁ, এখানে ভেঙে দিয়ে ফেস রিভিল করে দাও, বার্থডে গার্ল। ও এদিকে ফিরবি তো? আরে দেখা, দারুণ লাগছে, তোকে ছবি তুলে দেবো দেখবি। এটা হচ্ছে বার্থডে গার্লের লুক, আর এইগুলো হচ্ছে বার্থডে গার্লের ভাই বোনের লুক। बेकार लुक सब चड्डी पहन के आ गया। এই বিছানা কাটিস না বাবা, চুপ করে বসো। এই ব্যাগটা বাইরে রেখে দিয়ে আসো। এই ওর হোমওয়ার্ক লিখে নিয়ে এসেছি, ঠিক আছে? তুই করাবি তো, ঠিক আছে? হেভি লাগছে। নায়িকা লাগছে রে। দিদি আর জন্মদিনে কখন? ব্যাস, দিদি আর কে কাকে ছেড়ে দেখবে। ও আচ্ছা, আর আমার জন্য কি জামা আনলি? তাহলে আমি কি পরবো? ছোট তো কি হয়েছে, বড় দিতে হবে না? বড়দেরও তো দিতে হবে, সবাই যদি বলে ছোট, তাহলে আমরা কি পরবো ভাই? তাহলে ওই নন্দীর জামাটা আর নন্দর জামাটা ভাগ করে পরবো আমি, ঠিক আছে? হ্যাপি বার্থডে বলেছিস দিদিয়াকে? হ্যাঁ, দিদিয়া যাওয়ার সঙ্গে ভাইয়ের জামা মিক্স হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। নন্দী কি জামা পরবে কে জানে বাবা, দেখতে হবে। সারপ্রাইজ এটা, তাই তো? তাই বাবা, দেখ তুই সেজে গুজে দেখাতে চাইছিস না, দেখ তোর বোন দেখ এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, বোন ভাই সব এক্সপার্ট, আর দিদি আর লজ্জা পাচ্ছে। তাই সাজতে ভালো লাগে তো তোর? তুই হ্যাঁ, এই তো তুই আর ও একসাথে নেরু হয়েছে।